ইউটিউব চ্যানেলগুলোতে মাঝে মাঝে দেখবেন যে ইন্ডিয়ার কিছু বক্তা আছে যারা অত্যন্ত সেন্সিটিভ আলোচনা করে। তার মাঝে কারি ইয়াসিন নামে একজন আছে, পশ্চিমবঙ্গের বক্তা। এত শক্ত কথা বলে। একটি আলোচনায় শুনলাম উনি বলতেছে যে বাংলাদেশের হুজুররা সরকারের বিরুদ্ধে একটু কথা বললে তাদেরকে জেলে দেয়, তাদের মাইক কেড়ে নেয়, মাহফিলে লাঞ্ছিত করে। সরকারের বিরুদ্ধে কথা বললেই উপায় নাই। আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখানে 1 ঘন্টা ওয়াজ করব, কলকাতার পুলিশের কি সাহস আছে আমাকে ধরে নেবে? পারবে না। যদি ধরে নেয় পাবলিক তাদের থানার গেট রাখবে না। এই জাতীয় কথা বলতেছে কারি ইয়াসিন বলতেছে তাকে ধরে নিলে নাকি থানার গেট ভেঙে ফেলবে পাবলিকে। আমি কই এই কথা বাংলাদেশে আমরা কইলে তো বাড়ি যাওয়া লাগবে না। তাহলে ও দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সেখানে অল্প, তারপরও তারা কোরআনের কথা, সরকারের বিরুদ্ধে হক কথা মাথা উঁচু করে বলতে পারে। কিন্তু 15টি বছর আমরা কোনো কথা বলতে পারিনি, আমাদের গলা চেপে ধরেছে। অনুমতি নিয়ে কথা বলা লাগতো, অনুমতি না নিয়ে মাহফিল করলে মাহফিল কমিটিকে অ্যারেস্ট করেছে, এমন ঘটনাও ঘটেছে। সকালবেলায় বাসা থেকে বের হলাম, একটু পায়চারি করছি। এক ভদ্রলোক আসলো, আমাকে দেখে দৌড়াইয়া, মুখের মাঝে এত লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবি এবং টুপি, সালাম দিয়ে বলল, হুজুর আমি পুলিশের SI। তো মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, আমার কৌতূহল হলো। আমি জিজ্ঞাসা করলাম কি নাম, থাকেন কোথায়, চাকরি এখন কই? বলল হুজুর DMP। আমি চাকরি করি, তবে আমার চাকরিটা হলো, নাম শুনছেন, কাউন্টার টেরোরিজম। ওরে বাবা রে বাবা, এটা হলো খুব মারাত্মক। এজন্য শুনবেন মাঝে মাঝে কাউন্টার টেরোরিজমের হাতে ক্রস ফায়ারে মারা গেছে। উনি বলল আমি কাউন্টার টেরোরিজমে চাকরি করছি একাধারে অনেক বছর, এখনো সেখানে আছি। আল্লাহর বান্দাকে আমি বললাম চলেন তাহলে আপনার সাথে একটু জগিং করে হাঁটি, আর কিছু এলেম কালাম নেই। আমার প্রিয় ভাইটি, কাউন্টার টেরোরিজমের আপনি একজন SI, বলুন তো কাউন্টার টেরোরিজমের মূল কাজটা কি? উনি বলল হুজুর ভালো মানুষের দইরা দইরা জঙ্গি বানানো আমাদের প্রথম কাজ। আমি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কোন ভাই? কই হ্যাঁ হুজুর। ওই ভদ্রলোক বলল হুজুর এই 5-7 বছরে কত লোককে যে আমরা নিরীহ মানুষকে জঙ্গি বানাইছি তার কোনো হিসাব নাই। আল্লাহর কসম করে আমি বলছি, ওই লোক বলছে, আমার এই কান শুনেছে, মাঝখানে কোনো মাধ্যম নাই। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ভাই তো কিভাবে আপনারা নিরীহ মানুষকে জঙ্গি বানাতেন? এবার ভদ্রলোক বলছে, হুজুর আমরা কিছু বাড়ি ভাড়া নিতাম। আমাদেরকে বলা হতো, অফিসাররা বলতো যাও গাজীপুরের অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও, ঢাকার অমুক জায়গায় বাড়ি ভাড়া নাও। তো আমরা বাসা ভাড়া নিতাম। ভাড়া নিয়ে জেলখানা থেকে অ্যারেস্ট হওয়া কিছু নিরীহ ছেলে, ওদেরকে ধরে ওই বাড়িতে নিয়ে ঢুকাতাম, ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাইয়া দিতাম। রুমের মাঝে ঢুকাইয়া বাহির থেকে তালা লাগাতাম। তালা লাগাইয়া পরে এবার আমাদের সময় মতো আমরা র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি নিয়ে যেতাম। হ্যান্ড মাইকে আমরা চিৎকার দিয়ে বলতাম, এই বাড়িতে জঙ্গি আছে, তোরা বাহির হ। ওরা বাহির হবে কেমনে? আমরাই তো বাইরে তালা লাগাইছি। এগুলো আপনারা খবরে দেখতেন, খবরে আসতো যে অমুক বাড়িতে জঙ্গির আস্তানা পাওয়া গেছে। আমি এবার ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে ভাই এতে সরকারের লাভ কি? এই নাটক আপনাদেরকে দিয়ে কেন করাতো? নিরীহ পোলাপানরে কেন ধরাইতো? এবার বলতেছে যে বিদেশকে দেখাইতো যে বাংলাদেশে অনেক জঙ্গি, ওদেরকে থামাতে হলে আমাদেরই ক্ষমতায় থাকো, আমরা থাকলেই পারবো। বিদেশকে বোঝানোর জন্য, ক্ষমতা লম্বা করার জন্য এই নিরীহ মানুষগুলাকে জঙ্গি বানাইছে। কেউ বাঁচাতে পারে নাই, ইন্ডিয়াও পারো নাই। আল্লাহর গজব আসলে ফেরাউনও বাঁচে না, নমরুদও বাঁচে না, তোরাও বাঁচস নাই। আল্লাহর গজব এমনি আসে নাই রে ভাই, এমনি আসে নাই। কত নিরীহ আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর কাছে জমা হয়েছে, তার হিসাব নাই। আপনি কি ভাবতে পারেন? আপনি কি ভাবতে পারেন এই দুর্দণ্ড প্রতাপের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দেয় না?
আল্লাহ কোথায় নামিয়েছে তাকে? আমেরিকা বলেছে নো এন্ট্রেস, আমার দেশে আসতে পারবা না। অথচ তার নিজের ছেলে জয় আমেরিকার নাগরিক, তার পুত্রবধূ আমেরিকায় জন্ম সূত্রে নাগরিক, আর সে 3 বারের টানা প্রধানমন্ত্রী, আগে আরো 2 বার। আমেরিকা বলছে নো, আমার দেশে আসতে পারবা না। তার বোনের মেয়ে লন্ডনে বর্তমানে প্রতিমন্ত্রী, এর আগে এমপি ছিল, জন্মসূত্রে নাগরিক, তার বোন নাগরিক শেখ রেহানা। লন্ডন বলছে নো এন্ট্রেস, আমার দেশে আসতে পারবা না। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, এখানে রিক্সাওয়ালা যদি থাকেন, কুলিও থাকেন, দিন মজুদ থাকেন, যদি আপনি মালয়েশিয়া শ্রমিক ভিসা যান, ভিসা দেবে না? আমরা যদি এখন আজকে ওমরা করতে সৌদি আরব যেতে চাই, কালকে ভিসার আবেদন করতে পারবো না? ভিসা দেবে না? কিন্তু শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ এখন ভিসা দিচ্ছে না। আমার দেশে আসতে পারবা না। কোথা থেকে আল্লাহ কোথা নামাজ? কয়দিন আগে উনি দুবাই যেতে চেয়েছেন, পত্রিকায় এসেছে, আপনারা ফেসবুকে দেখেছেন যে উনি দুবাই গিয়েছিলেন, বিমানে 10 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে। তারপরে দুবাই সরকার উনাকে বলেছে যে না, আমাদের দেশে আপনাকে আসতে দেয়া ঠিক হবে না, আপনি আবার মোদির কাছে ফিরে যান। মোদির কাছে পাঠাইছে। হতে পারে ওদের চিন্তা ছিল হেরো বউ নাই, এরো জামাই নাই, ওখানে মিলবে ভালো। আমি জানি না, হতে পারে, বলছি আর কি। আবার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। মোদি যদি দয়া করে জায়গা না দিত, আল্লাহ এতটাই বেজ্জতি করেছে, লুকানোর জন্য গর্ত খুঁজে পেত না ইঁদুরের। আমার দোস্ত, জিহাদের কথা শুনলে ভালো লাগে না। এখানে এমন যদি কেউ থাকেন, আপনার রব বলছে আপনি মুনাফিক, আমি বলিনি, কে বলেছে? জিহাদ, জিহাদ একটি ইবাদত, জিহাদ একটি ইবাদত, এমন এক ইবাদত জিহাদ একজন সাহাবী পাবেন না খুঁজে যিনি জিহাদ করেন। একজন ছিলেন অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়বেন, উনিও মারা গেছে গাজওয়ায়ে কাদিসিয়াতে, যুদ্ধের মাঠে। উনিও যুদ্ধে গেছে, অন্ধ সাহাবী জিহাদ করেছে যুদ্ধের মাঠে। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে শুধু যান নাই, তিনি নিজ হাতে এক ইহুদি গুপ্তচরকে হত্যাও করেছে। যে জিহাদ রাসূলের মহিলা সাহাবীরা পর্যন্ত করেছে, আর ওই জিহাদের কথা শুনলে আপনার ভালো লাগে না? হ্যাঁ দোস্ত, আমরা শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোম ফুটানো, এটাকে জিহাদ বলি না। আমরা বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলিয়ে রাখাকে জিহাদ বলি না। আমরা সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করাকে জিহাদ বলি না। আমরা আদালতে বিচারক হত্যা করবে বোম ফুটাইয়া, এটাকে জিহাদ বলি না। এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। আমরা জিহাদ বলতে যা বুঝি সেটা হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধের সেখানে। অন্যায় দেখলে মুখে বলবো, হাতে লিখবো, মিছিল করব, মিটিং করব, প্রয়োজনে তলোয়ার হাতে নেব, এটাই হলো জিহাদ। ইয়েস, আমাদের জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ, প্রয়োজনে আমরা তলোয়ারও হাতে নেব। রাসূলকে হাতে নেয় নাই, কিন্তু শুধু তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ নয়। মুখে বলা এটাও কি জিহাদ? কলমে লিখা, কবিতা লিখবেন, প্রবন্ধ লিখবেন, এটা জিহাদ। আপনার এলাকায় মাদক সেবী আছে, আপনি 999-এ ফোন দিয়ে পুলিশকে জানাবেন, এটাও মুখের জিহাদ। কিন্তু ওরা জিহাদের কথা শুনলে লাভ দিয়ে ওঠে। জিহাদ মানে জঙ্গিবাদ। এ নেফাক লিখেছি আমি এই বইতে 28টা কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে লিখলাম যে আমি মুনাফিক কিনা, খুঁজে দেখলাম যে কোন কোনটা, 28টা পাইলাম। আপনার সাথে মিলাবেন, যদি দেখেন মিলে গেছে তওবা করতেই হবে।
4 নাম্বার হারাম খাবেন না, হারাম খাইলে আমল কবুল বন্ধ। মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 টাকা দিয়ে কাপড় কিনেছেন, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই কাপড় পরে নামাজ পড়বেন, 1 রাকাত আর কবুল হবে না। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। মক্কায় যাবেন, হাত তুলে দোয়া করবেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। রাসূল বলে পেটে হারাম, কাপড়ে হারাম, রক্তে হারাম, পানির বিল দিয়েছে যে টাকাটা ওটাও ছিল হারাম। সে হাত তুলে লাভ নাই, দোয়া কবুল আর হবে না। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন এই গ্রামে আসেনি, আবার নামাজও পড়ে। গোশ না দিলে ফাইলে সিগনেচার করে না, অফিসার নামাজ পড়ে, গোশের টাকা পকেটে, সকালে অফিসে গেছে, প্রতি সাইনের 500 টাকা। সাব রেজিস্ট্রি অফিসে যেখানে দলিল হয় ওখানে গেলে দেখবেন যে টেবিলে কোনটা কত ঘোষ এটা আলাদা নির্ধারণ। যারা জায়গা কিনে, জমিন কিনে তারা জানে। দেখবেন আপনার দলিল লিখক বলবে যে দলিল লিখতে এবার রেজিস্ট্রি করতে আপনার ফি লাগবে 2.5 লাখ। তার মাঝে সরকারি ফি এত, স্টাম্প খরচ এত, আমি যে দলিল লিখছি বেন্ডার খরচ এত, মোট 2,30,000 আর 20,000 টেবিল খরচ। 20,000 কি টেবিলে কি ঘোষ খায় না টেবিলওয়ালা খায়? দোষ দিছে কার? টেবিলের। এ তো কথা কইতে পারে না, হে দোষ দিয়ে দিস। এই 20,000 ভাগ করে দেবে অফিসারদের কাছে, ওরা জানে যে কোন অফিসার কত খায়। তো প্রতি সিগনেচারে 500,000 নিচে পকেটে, 2 পকেটে ঢুকাইছে। গোশ খাইতে খাইতে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। অফিসার বলতেছে ক্লায়েন্টকে, ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। বাহ বাহ, আল্লাহর ওলি নামাজে যাবে। পকেটে গোশের টাকা নিয়ে নামাজে খাড়াইয়া আল্লাহরে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধু তোমার গোলামি করি। আরশের মালিক কয়, তাই বুঝি পকেটে এগুলো কি? এটা আল্লাহর গোলাম না বাটফার? হারাম খাও, ওজনে কম দেবেন, মালে বেজাল দেবেন, দুধে পানি মেশাবেন, গরুর ওলান ফুলাইয়া বিক্রি করে মানুষকে ধোকা দেবেন, পরের জমি জাল দলিল করবেন, মা মরেছে, বাপ মরেছে 10 বছর, বোনের জমিটা আটকাইয়া রাখবেন, আর আপনি জান্নাত খুঁজবেন। আমল কবুল হওয়া বন্ধ। সাবধান, ওয়াজকে শক্ত মনে করবেন না, ওয়াজ সহজ, আপনি খারাপ। লোভ কমাইয়া দেন, তাই তো হয়, ঠিক না? যে কম খাবো, হারাম খাবো না, দ্যাটস এনাফ। কেন আপনার বিল্ডিং এ থাকতে হবে? আগের লোকেরা কুড়ে গলে ছিল না? আপনি সিদ্ধান্ত নেন, আমার টাকা যেহেতু কম, আমিও মাটির ঘরে থাকবো। আপনি সিদ্ধান্ত নেন যে আমি শুটকি তরকারি দিয়ে ভাত খাবো, আমার টাকা কম, হারাম খাবো না। আমার ছেলেকে প্রাইমারিতে পড়াবো, সরকারি স্কুলে পড়াবো, প্রাইভেট স্কুলে পড়ানোর টাকা নাই। আমি সেরা জামা গায়ে দেব, আমার নতুন পোশাক দরকার নাই। আমি লোকাল বাসে চড়বো, এসি গাড়ি দরকার নাই। হালালে আরাম আছে, কম খাও, কম থাকো, কমে বরকত হবে, হাসতে হাসতে জান্নাত পাবে। আর জিহবা লম্বা করবে, হারাম খাবে, এমন ভাবে ধরবে আল্লাহ জিহবা ছিঁড়ে। ওসমান গনির মতো হালাল টাকা দিয়ে কোটিপতি হয়ে যাও, কোনো অসুবিধা নেই। রাসূলের সাহাবী ওসমান কি গরিব ছিল না ধনী ছিল? আপনি ধনী হন, হালাল ভাবে হন, হারাম ভাবে কেন? হারাম খাবেন, আমল কবুল বন্ধ। প্রিয় ভাই, যারা আমার সমবয়সী আছেন তারা জানবেন, সিনিয়ররা জানবেন, আগে যখন বিদ্যুতের বাতি ছিল না, আজ থেকে 30 বছর পিছনে যান, তখন বিয়ে হতো রাতের বেলায়। অধিকাংশ বিয়ে তো রাতে হতো, ঠিক না? মুরব্বীরা কথা বলেন। এখন তো দিনে হয়, আগের বিয়ে কিন্তু সব রাতে হইতো। রবি কি রাতে করছেন না? দিনে। ও ভাইও রাতে করছে। আগের অনেক বিয়ে রাতে হতো, আমার বড় ভাইয়ের বিয়ে রাতে হয়েছে। তো রাতের বেলায় বিয়ের অনুষ্ঠানে এক ধরনের লাইট ছিল, যেগুলো এরম করে করে ফার্ম দিত, দিলে জ্বলত। কি লাইট? ফার্ম লাইট। এই ফার্ম লাইটে কিন্তু ভালো আলো হইতো। হঠাৎ মাঝে মাঝে কিছু ফার্ম লাইট আলোহীন হতো, নিষ্প্রভ, আলো দেয় না, অথচ তেল আছে।
তো আমরা মেকানিক ডাকলে দেখতাম, মেকানিক আইসা বলতো যে তেল যেহেতু আছে ফার্ম নেয় না, বোঝা গেছে সমস্যা। যে জায়গায় তেল মারে ওই জায়গায় দেখতো কিছু ময়লা জমে গেছে, ওই ময়লাটা জমার কারণে তেল মারতে পারে না, আলো হয় না, মুছে দিত আবার চলতো। ওই ময়লার কারণেই পাম্প লাইটের আলো বন্ধ, তুমি হারাম খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল বন্ধ। নামাজ পড়ছো, আল্লাহ পর্যন্ত যাচ্ছে না, দুনিয়া শেষ। কিসের নামাজ, কিসের রোজা? আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি, এমন লোক আছে বাংলাদেশে। হে আল্লাহরে বুঝায় দে, আল্লাহ সিনেমা হল বানালে কি হয়েছে, মসজিদও তো বানাইছে। হ্যাঁ, সুদী ব্যাংকের মালিক মসজিদের সভাপতি, মসজিদে 3টা এসি একা দিয়ে দেয়, হুজুরে রমজানে 15 দিন একা খাওয়ায়, বেতন কত লাগবে আমি দিমু। আল্লাহরে বুঝাইয়া দে, আল্লাহ হারাম কামাইলে কি হয়েছে, তোমার ফতেই তো দিছি, তোমার অর্ধেক আমার অর্ধেক, চলছে গাড়ি যাত্রা। চুরি কইরা কোরবান দিয়া মনে মনে কয় যে হুজুর মাসলা কইব চুরি না যায়, আমিও তো কম বুঝি না, চুরি করা হারাম এটা আমিও বুঝি, তবে চুরি কইরা তো আর কোরবানি দিছি, খারাপ কাম তো করি নাই। তাই ভাবে চুরি করলে গুনাহ, কোরবান দিলে সওয়াব, সওয়াব গুনায় কাটাকাটি মাংস ফিরি। বাহ কি বুদ্ধি রে! নেফাক বেদাত করে লাইছি আজকে। হ্যাঁ, বেদাত তো আইতেছি, অন আই নেই, আইতেছি, একটু দাঁড়া নাম নে, ধৈর্য হারা হয়ে গেছে, কই যে আসলটাই তো কইতেছে না দেখি। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বারটা গেল হারাম, 5 নাম্বার যেটা চাচা মনে করাই দিছে, এটা কইতাম আমি, ওটা হলো বিদআত। বাংলাদেশে বেদাত আছে না নাই? আরে এই সমাজে এটাই তো বেশি, কারণ এই দেশে অধিকাংশ ফির, অধিকাংশ আলেম নিজেরাই বেদাতি হয়ে গেছে। অথচ প্রিয় নবীজি বলছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ, আমার উম্মতের জন্য আমার সুপারিশ হালাল, বৈধ, অনুমোদিত, কিন্তু যারা বেদাতি তাদের জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানি মানুষকে খাওয়াবো, সবাই পাবে আমার উম্মতেরা, কিন্তু যারা বেদাতি তারা হাউজের পানি পাবে না। সহিহ বুখারীতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, পানি দিতে থাকবো। হঠাৎ করে দেখবে একদল লোক আমার কাছে এসে বলবে, হুজুর আমরাও আপনার উম্মত, আমাদেরকে পানি দেন। আমি পানি দেওয়ার জন্য আগাবো, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো, কি হলো, তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল, ফেরেশতারা এসে বলবে, হে নবী, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না এগুলো আসলে ভণ্ড উম্মত, এগুলো বাড়াবাড়ি করছে, সীমালঙ্ঘনকারী উম্মত, এগুলো ভেজাল উম্মত, আপনার মৃত্যুর পর তারা আপনার ইসলামকে বিকৃত করে দিয়েছে, তাদের সুবিধা হইলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, নবীজি মুহাম্মদ এবার বলতেছেন, তখন আমি বলবো, দূর হ, দূর হ, যারা আমার ইসলামকে বিকৃত করেছে। গায়্যারা তাগয়ীর মানে বিকৃত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে, ইমাম যদি ভুল করে, ও মুসল্লি তোমরা সুবহানাল্লাহ বলে সতর্ক করিও, লোকমা দিও। লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসফিকু, পুরুষরা তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপরে হাত আওয়াজ করে ইমামরে বুঝাবে ভুল হইছে, মুখে বলবে না। বাংলাদেশে সুবহানাল্লাহ ডাকাইয়া আল্লাহু আকবার ঢুকাইয়া দিছে।
রাসূলুল্লাহ হযরত বেলালকে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীকে আযান শিখাইছে। আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, আযান শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। কিন্তু বাংলাদেশে আযানের আগে দুরূদ চালু কইরা দিছে। আসেনি কিছু জায়গায় আজানের আগে কি পড়ে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ে। জিজ্ঞাসা করলে বলে আচ্ছা হাদিসে নাই ঠিক আছে, কিন্তু দুরূদ কি খারাপ জিনিস? দুরূদ তো ভালো জিনিস, তো পড়ছি অসুবিধা। এবার তা আপনি ধরা খাইছেন, আপনি কোন যে কথা তো ঠিক, ভালো জিনিস তো পড়ছি, অসুবিধা। ও দোস্ত, রাসূলুল্লাহর ইসলামে তুমি যে বাড়াইলা এটাই তো অসুবিধা, ঠিক কি না? তোমার বাড়ানোর অধিকার দিল কেনা? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পর তাহিয়াতু আছে না নাই? কি পর্যন্ত পড়েন? আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি কয় আমি দুরূদ শরীফ পড়মু, তারপরে খারামু, তারপর আরো 2 রাকাত পরে বসমু, তারপরে আবার দুরূদ পড়মু, আমি দুরূদ পড়ছি 4 বার, তোমরা পড়ছো 2 বার, সওয়াব আমার বেশি। হানাফি মাযহাব বলবে যে ব্যক্তি 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের, ফরজ নামাজের 2য় রাকাতে দুরূদ শরীফ পড়বে, তাকে সাউ সেজদা দিতে হবে। যদি আপনি 2 রাকাত পড়ার পরে দুরূদ শরীফ পড়েন, হানাফি মাযহাবের ফতোয়া হলো সাউ সেজদা ওয়াজিব। এবার আপনারা বলেন তো, সাউ সেজদার শকে দেয় না জরিমানা? এই ভাই, এরা কথা বলেন না, শকে না জরিমানা? তো বেটা কি অপরাধ করছে জরিমানা দিব? দুরূদ শরীফ তো ভালো জিনিস। ও দোস্ত, তোমার কথা, তোমার যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আমার রাসূল এখানে দুরূদ পড়ে নাই, পড়তে বলে নাই, তাই তুমি পড়বা না। আজানে শুরু তো রাসূল দুরূদ শিখায় নাই, তুমি যুক্তি দিয়া বাড়াইতে পারবা না, বাড়াইলে বেদাত হয়ে যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে আশেকে রাসূলরা ঈদ বানাইছে 3টা, নাম দিছে আর একটা নতুন ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমরা বলি রাসূল তো ঈদ করে নাই, সাহাবারা করে নাই, হেরা তখন কই অসুবিধা কি? ঠিক না? দলিল কি? দলিল হলো অসুবিধা। এবং তারা মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। ও দোস্ত, আরো বড় জঘন্য কথা মিছিলে ঢুকাইয়া দিল। আমার রাসূল যেটা করছে ওদের নতুনটা নাকি রাসূলের শীর্ষের সেরা, যেটা মেড ইন পাকিস্তান। এই ঈদে মিলাদুন্নবী মেড ইন পাকিস্তান। এটা পাকিস্তানের একজন পীর সাহেব এ দেশে সাপ্লাই দিছে, পীর সাহেব তাহের শাহ। পীর সাহেব তাহের শাহ দেশে এটা সাপ্লাই দিছে, এর আগে দেশের লোকেরা এটা জানতো না। এবং বাংলাদেশে এটা উদযাপন করেছে চট্টগ্রামে সবার আগে। এই গত বছর তাদের ব্যানার দেখলাম, ট্রাকের পিছনে ব্যানার লিখছে এততম ঈদে মিলাদুন্নবী উদযাপিত। সেটা সম্ভবত তারা 52 বা কম বেশি সময় দিয়েছে, ধরেন এটা 50 এরকম একটা লিখছে। তা আমার প্রশ্ন হলো, ইসলামের বয়স কি 50 বছর? তো এর আগে উদযাপন কেনা করলো? তাহলে বোঝা গেল হেরাই শুরু করছে দেশ। আমার বন্ধু, প্রিয় নবী যা করেননি তাই তো বেদাত। মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি আর নবী, আমার নবীর সাহাবীরা যা করে নাই সেটা করা যাবে না, করলে বাতিল। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় নাই? কেমনে জিকির করতে হবে রাসূল তা শিখায় নাই? এখন জিকিরের শব্দ চেঞ্জ, হু হু হু, আছে না? আছে না? আরে বাবা, আরে বাবা, ভিডিও দেখলাম যে এক বেড়া অনেক জিকির একসাথ করছে। সেখানে দেখি করাইত্তা জিকির, কোফাইন্না জিকির, করাতি জিকির, ঠুনকো জিকির, লাফানো জিকির, রশি টানা জিকির, হ্যাঁ বিদ্যুৎ জিকির। জিকির করতে করতে গাছের আগায় ওঠে এমন লোক আছে না? এশকের ঠেলায় বাঁশের আগায় উঠে যায়। আমার রাসূল কি সাহাবীদের জিকির শিখান নাই? লাভ দিয়া গাছে উঠছে কয়জন সাহাবী? আপনার কেন এত এশক আসলো? কেন এই বিকৃতি? কোথায় পেলেন হু 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 এটা জিকির? ইলখা ইলখা আছে না?
আরে ইল্লাল্লাহ কয় না, কয় ইলখা। এরপরে ইল্লাল্লাহ জিকির, এটা আমিও ছাত্র জীবনে করছি, আপনারাও অনেকে করছেন, এখনো করছেন। কান খুলে শুনুন, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির একদিনও করেন নাই। তিনি বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, এই বেদাত নিয়ে আমি বই লিখছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। রাস্তায় আমার গাড়ি আছে, ড্রাইভারের কাছে পাবেন, নেবেন, এগুলো বিতরণ করবেন এলাকায়। আমরা লিখেছি, লিখতে কষ্ট হয় নাই? কি লিখা কি কষ্ট আসেনি? না নাই? এত কষ্ট করে লিখলাম, আপনি একটু পড়েও দেখবেন না? কোনটা শিরিক আপনি পড়বেন না? কোনটা নেফাক আপনি জানবেন না? কোনটা বেদাত আপনি শিখবেন না? 38টা লিখছি। বেদাত আপনার ভিতরে থাকবে, আমল কবুল হওয়া বন্ধ। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। প্রিয় নবীজি বলতেছেন, যে বেদাতি হয়ে যায় তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, জিহাদ কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। সে ইসলাম থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়, যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। আল্লাহকে ভয় করুন, সাবধান হন, যুক্তি দিয়ে চলবেন না। প্রথম যুক্তি দিয়েছিল শয়তান। দলিল দেবেন, দলিল। আল্লাহ জিজ্ঞাসা করছিল, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, বলেছিলাম আদমকে সেজদা কর, কেন করলি না? বেটা তখন যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো সেরা, আমারে বানাইছেন আগুন দিয়া, হেরে বানাইছেন মাটি দিয়া। তুমি আল্লাহরে কইতে গেছো তোমারে কি দিয়া বানাইছে? না, যে বানাইছে হে জানে না। হে আল্লাহর কাছে যুক্তি দিতে যায়, যুক্তি দেওয়ার সাথে সাথে ঈমান আছে না গেছে? সব জায়গায় যুক্তিবাদী হবেন না। ইসলাম আপনার যুক্তিতে চলে না, ইসলাম দলিলে চলে। কিন্তু আমাদের ভাইয়েরা যারা বেদাত করে, তাদের একটা সমস্যা, ওরা দলিল না পাইলে শেষ পর্যন্ত কয়, আচ্ছা মানা তো নাই, অসুবিধা তো নাই, যে দিলে অসুবিধাটা কি? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দুজনে দুটা উদাহরণ দিয়ে আমি কথার শেষ দিকে যাব। ঈদের দিন মুয়াজ্জিন সাহেব সকাল 7:30টায় আজান দিয়ে বসল। ঈদের দিন আজান সকালবেলায়, কিসের আজান রে? মুয়াজ্জিনরে জিজ্ঞাসা করলেন যে কিসের আজান দিলেন? মুয়াজ্জিন কয় যে ঈদের নামাজের আজান। আপনারা বললেন যে ঈদের নামাজে আজান, এটা আবার কি জিনিস? মুয়াজ্জিন কইল, খারাপ কি? আচ্ছা, ঈদের যাবে না এমন কোন দলিল আছে তো দেখান। উনার যুক্তি শুনে বেতন বাড়াই দিতে হইব, ঠিক না? ইমাম সাহেব হুজুর জানাজান নামাজে রুকু দিয়া বসলো, পাবলিক পিছন দিয়া সুবহানাল্লাহ কয়ে লোকমা দিচ্ছে। কি রে, হুজুর যে রুকুতে যায়, হুজুর শুধু রুকু না, খাড়াই গেছে এবার সেজদা। সালাম ফিরানোর পর আপনারা ধরলেন যে জানাজার নামাজে রুকু সেজদা। হুজুর কইল, মানা আছে, কই হিডা দেখান। নিষেধ তো নাই, আর রুকু তো ভালো জিনিস, সেজদা তো ভালো জিনিস। আপনার যুক্তিতে ইসলাম চলবে? যুক্তির কারণে সমস্যা হচ্ছে কোথায় জানেন? খেতে যখন আগাছা বেড়ে যায়, মূল ফসল নষ্ট হয়ে যায়। বেদাত যদি বেড়ে যায়, মূল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই, আচ্ছা, আপনাদের যুক্তির সাথে আমি একমত হয়ে বেদাতি ভাইদেরকে বলছি, তাদের সাথে একমত যদি আমি হয়ে যাই, যে অসুবিধা কি, কয়েকটা না হয় বেদাত হয়েছে, আর কি অসুবিধা তো নাই। তো এই হুজুর বানালো 10টা বেদাত, উনি বানাইছে 10টা, আমি বানাইলাম 10টা, উনি বানাইলো 10টা। আচ্ছা, এরকম যদি 10-20 বছর বানানো হয়, আসল ইসলাম খুঁজে পাবেন তো? আপনি উত্তরবঙ্গ থেকে খেতে রোয়া লাগানোর জন্য, হালির চারা, ধানের চারা লাগানোর জন্য কামলা আনছেন, ওই বেডারে দেখাইছেন যে এটা হলো আমার চারা ক্ষেত, এইটা হলো আমার ধান ক্ষেত, ওখান থেকে চারা তুলে এখানে ধান গাছ লাগাও। বেডা কি করলো, চারা এনে লাগাইলো। বিকালবেলা আপনাকে বললো যে স্যার, আমি চারা থেকে এনেছি, ধান গাছ লাগাইছি। আপনি বিকালবেলা ঘুরতে এসে দেখলেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে আরেক ক্ষেত থেকে কিছু ঘাস আইনাও লাগাইছে।
আপনি তাকায় দেখেন কিরে ধান গাছের ফাঁকে ফাঁকে এগুলা কি গাছ, ভালো করে তাকায় দেখেন যে ঘাস, অনেক গাছ লাগাইছে। তো আপনি তো এবার বাড়ি গিয়ে কমল স্যারের কইবেন যে কিরে ভাই কিতা করছ, তো হে কইল যে কিতা স্যার অসুবিধা কি, আপনি আমার বেতন বেশি দেয়া লাগবে না, ওইটা আমি এক্সট্রা কইরা দিছি। আপনি তো ধান লাগাইতে কইছেন, আমি ওইটা নিজ থেকে করছি স্যার, এক্সট্রা কইরা দিছি। আপনি বেতন বাড়ানো দূরের কথা, তাকে জরিমানা করবেন যে তোর কারণে আমার ক্ষেত নষ্ট হবে। এই ধান ঘাস একসাথ হয়ে গেলে ফসল হবে না রে। এই জন্য ইসলামের পাহারাদারি করো। মূল ক্ষেতওয়ালা যারা, তারা ধান গাছ লাগায়, ঘাস পেলে উপড়ায়া পেলে দেয়। মূল ইসলামের ভালোবাসার লোকেরা বেদাত পেলে উপড়ে পেলে দেয়। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়া সব আমল বাতিল হয়ে গেছে, দুনিয়াতে হারায়া গেছে, তাদের কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে বাতিল হয়ে যায় এটা তারা বোঝেই না। হে নবী, আপনি বলুন উম্মতকে এমন মানুষের খবর তোমাদের দেব নাকি? এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে সাহাবাদের যুগে। ওই সময় যদি আমল করার পরও কবুল না হয় এমন মানুষ থাকে, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? এমন মানুষ আমাদের মাঝেও থাকার সম্ভাবনা আছে না নাই? আমল করে কিন্তু আমল বাতিল। ও নবী, আপনি বলেন আমি ওই মানুষের খবর দেব নাকি? তাদের খবর আমরা আজকে জানতে চাইব। প্রিয় নবীজি আল্লাহর পক্ষ থেকে জেনে আমাদের জানিয়েছেন তারা অমক অমক অমক, এই গুণ যার ভিতরে থাকবে, এই বদগুণগুলোর কারণে তাদের আমল কবুল বন্ধ। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে দেখবা আমল নামা খালি। এমন মানুষ অসংখ্য থাকবে, অসংখ্য, যারা তাহাজ্জুদ পর্যন্ত পড়েছে, কপালে কালো দাগ ছিল নামাজের, রমাদানে রোজা রেখেছে, চৈত্র মাসেও রোজা ভাঙেনি, হজ করার জন্য মক্কায় গিয়েছে, হিসাব করে করে ক্যালকুলেশন করে যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। তখন সেদিন তার আল্লাহ তাআলাকে বলবে, ও আমাদের রব, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আজকে তোমার সামনে এসে দেখে আমল নামা খালি। ও আল্লাহ, আমার নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই, হজের সওয়াব কই, যাকাতের সওয়াব কই? আমি তো শীতের ফজর কাজা করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুই কে সূরা কাহাফের 103 104 নম্বর আয়াত পড়স নাই? ওখানে তো আমি বলেছি কিছু মানুষের আমল বাতিল হয়, তুই তাদের একজন। দল্লা হারায়া গেছে, সাইয়ুহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতেই। তখন সে বলবে, আল্লাহ কোন কারণে? আল্লাহ আবার কারণ দেখাবেন, এই কারণ, তোর আমল নামায় দেখ সব লেখাস। আমার দোস্ত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে কিনা? যেই লোকটা পীরের পায়ে সেজদা দেয়, লোকটা মোমেন না মুশরিক? তো তার নামাজ পড়ে লাভটা কি? মুশরিকের নামাজ তো কবুল হবে না। ও দোস্ত, গোলাম আহমদ কাদিয়ানকে যারা নবী মানে, যাদেরকে আমরা বলি কাদিয়ানি,
যারা কাদিয়ানি তারা মোমেন না কাফের? অথচ তাদের মসজিদ আছে না নাই? তারা কি আজান দেয় না, নামাজ পড়ে না? তো কাদিয়ানি নামাজ পড়লো লাভটা কি? ইমানটাই তো সবার ভালো কাজ আল্লাহর কাছে যায় না। কত মানুষের ভালো কাজ আল্লাহ ফেলে দেয়। আপনাদের কসবা বাজারে কোন হিন্দু ভিক্ষুক যদি মুসলমানের দোকানে ভিক্ষা চায়, মুসলমান কি হিন্দুকে ভিক্ষা দেয় না? আবার হিন্দুর দোকানে মুসলমান গেলে কি হিন্দু ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় সওয়াব হয়েছে কয় টাকার? তো ভিক্ষা দেয়া কি সওয়াবের কাজ না? এটা কি বদ আমল না নেক আমল? তো হিন্দুও তো নেক আমল করলো, সওয়াব কই? তাহলে এতে বোঝা যায় শুধু আমল করলে হবে না, বুঝা শুনে আমল করা লাগে। ও দোস্ত, সারা রাত মাছ ধরছে, সারা রাত। আগে বর্ষাকালে আমাদের সময় যারা আছে তারা জানবে, আগে তো প্রতি বছরই একবার বন্যা হইত। তখন দেখা যেত বন্যার সময় আমাদের খালের মাঝে মাছ ধরার জন্য কিছু জাল ছিল, যে জালগুলো এভাবে রাখতো, পিছনে চাপ দিলে এইভাবে। কি জাল? কি নাম? আমাদের কুমিল্লা 14 গ্রাম অঞ্চলে বলে বেয়াল জাল, আর আপনাদের এলাকায় বলে ধর্ম জাল। আচ্ছা, ধর্ম হোক আর অধর্ম হোক অসুবিধা নাই, চিনলে হই। ওই জালে যারা মাছ ধরতো তারা ডুলায় রাখতো মাছগুলো, এবং ওই ডুলাটা গলা পর্যন্ত পানির মাঝে ভিজাইয়া রাখতো। বড় বড় ডুলা ছিল, যেন মাছগুলো মরে না যায়, জীবিত থাকে, তাই ডুলার মাঝে ভিজাইতো। কারণ তাজা মাছের মূল্য একটু, তারা তো সকালে বিক্রি করবে। এখন এক জেলে সারা রাত মাছ ধরছে, কিন্তু ডুলার যে তলা ছিদ্র, ওই জেলে এটা খেয়াল করে নাই। সারা দৌড়া দৌড়া মাছ রাখছে। সকালবেলায় যখন টান মারছে, কয়টা আছে? শেষ। গরুর দুধ দহন করার আগে যেই পাত্রে আপনি দুধ রাখবেন, বালতি হোক আর পাত্র, পেয়ালা হোক, জগ হোক আর মগ হোক, আমাদের পাতিল হোক, যখন আমরা গরুর দুধ দহন করতে যাই তখন দেখবেন সবাই পাত্রের তলায় একটা টান মাইরা চায় কোনো ময়লা আসেনি। কারণ জানে দুধ বড় ভালো জিনিস, কিন্তু ময়লার মাঝে ফেললে এটা আর খাওয়া যাবে না। তাই আগে ময়লা সাফ করো, তারপরে দুধ দহন। ডুলার মাঝে মাছ রাখলেই হবে না, আগে ডুলার তলা ভাঙ্গা কিনা সেটা যাচাই করা দরকার আছে না নাই? না হয়তো সকালবেলায় দেখবা যে একটাও নাই, সব গেছে গা। গরিব জেলে সকালবেলায় ডুলা তুলে দেখে যে ডুলার তলা যে ভাঙ্গা, একটা মাছও তো নাই। এবার মাথায় হাত দিয়া সেখানে বইয়া থাকে, আরে হইলো কি কান্নাকাটি। ও দোস্ত, ওই জেলেও কিন্তু পরের দিন আবার মাছ ধরতে পারবে, হয়তো আজকের দিনটা একটু কষ্টে কাটবে। হাওলাত করে হয়তো টাকা এনে চাল কিনতে হবে, অথবা দোকানে বাকিতে চাল কিনবে। গরিব জেলে একটু কষ্টে পরের দিন আবার ভালো করে পোষায়া নেবে। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পর যদি দেখো তোমার সব আমল বাদ, সেখানে পোষানোর কোনো সুযোগ তো আর নাই, তখন কি হবে? আমরা কত করে বলি, বন্ড ফিরের পায়ে সেজদা দিস না, মাজারে মাথা নোয়াইস না। এবাদতের মালিক শুধু কে? সেজদা পাবে কে? ওই লোকগুলো বুঝলই না, আমাদের কথা শোনে না, পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে। ও দোস্ত, কাদিয়ানীদেরকে আমরা কত করে বুঝালাম নবী মুহাম্মদ শেষ নবী, উনার পরে নবী নাই। এই লোকগুলো বুঝলো না। 1835 সনে জন্মগ্রহণকারী গোলাম মাহমুদ কাদিয়ানীকে তারা নবী মাইনা বসে আছে, ইমান তাদের শেষ। আল্লাহর সামনে যাইয়া যখন দেখবে কাদিয়ানীরা, তারা কাফের, কিচ্ছু নাই আমল নামা। ও দোস্ত, ইমান 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 5টা কাজ করলে
5টা কাজ করলে তুমি ব্যর্থ, তোমার আমল পাবা না। ওই 5টা কাজের সাথে জড়িত হইও না দোস্ত, যদি হও উপায় নাই। 5 দল মানুষ ব্যর্থ, যাদের আমল কবুল হচ্ছে না। যদি আমার আজকে আলোচনা শোনার পর আপনি মনে করেন যে হ্যাঁ আমার নামও তো এখানে আছে, এখন তাওবার সুযোগ আছে না নাই? কিন্তু মরার পরে আল্লাহর সামনে যাইয়া ধরা খাইলে তাওবার সুযোগ আর। কোরআনে আল্লাহ বলছে, তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, বুঝছি গর্দান থেকে আল্লাহ আমলনামা বের করে দেখাবে, দেখ বান্দা তুই যে নামাজ পড়ছস কথা কিন্তু ঠিক, তবে তুই অমুক মাসের অমুক দিন অমুক তারিখ অমুকটা এতটা বাজে ওই ফিরের মাঝ পায়ে সেজদা দিছিলি, এর জন্য তোর ইমানটা গেছে গা। তুই এটা কেন করলি? তুই তো মুশরিক। এবার সে বলবে আল্লাহ পীরের পায়ে সেজদা দিল দে ইমান যা, আমি তো জানতাম না। হুজুররা কইছিল, তবে আমার পীর সাহেব কইছে এটা শরীয়তের মৌলবীরা বোঝে না। পীরের পায়ে সেজদা দেয়া শরীয়তে জায়েজ নাই, তরিকতে জায়েজ। এটা নাকি তাজিমি সেজদা। এই যে ভণ্ড পীরের হাতে বায়াত হইয়া ইমান হারাইছি, আমি যে মুশরিক এখন না বুঝলাম। তুমি আমার একবারের জন্য দুনিয়ায় পাঠাও। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদা, যদি একবারের জন্য দুনিয়ায় পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ভালো ইমানদার হয়ে তারপরে মরব। আমারে একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। সে আল্লাহকে চিৎকার দিয়ে দিয়ে বলবে, আপনাদের কাছ থেকে জানতে চাই দুনিয়ায় আর পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? সেদিন আর লাভ নাই। ওরা বলবে, এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, তারা বলবে। আল্লাহ যখন বলবেন এই দেখ তুই শিরিক করছস, শিরিক করলে ইমান চলে যায়। তুই কুফর করছস, কুফর করলে ইমান চলে যায়। তুই নেফাক করছস, নেফাক করলে ইমান চলে যায়। তুই হারাম খাইছস, হারাম খাইলে আমল কবুল বন্ধ হয়ে যায়। তোর আমলের মাঝে বেদাত ছিল, বেদাতি হলে আমল কবুল হয় না। এই 5টা বলে ফেলেছি সংক্ষেপে। কুফর করলে ইমান শেষ, শিরিক করলে ইমান শেষ, নেফাকে ইতিকাদি অন্তরে নেফাক থাকলে ইমান শেষ, হারাম খাইলে আমল শেষ, বেদাতি হলে আমল কবুল হওয়া বন্ধ। তুই এগুলো কেন করলি? এই শিরিকটা তুই কেন করলি? তখন সে আল্লাহকে বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আমার আল্লাহ, আমি শিরিক করি নাই। অর্থাৎ সে বুঝাবে এটা যে শিরিক আমি জানতাম না। হুজুর বলছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তাই তো আমি খাজা বাবার কাছে যাই একটা ছেলে চাইছিলাম। এ হুজুরে কইছিল খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এমন কথা বলার হুজুর বাংলাদেশে আছে না নাই? হেলিকপ্টারে সইরাও নাকি আইয়ে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মোরা পীরের কাছে ছেলে চাওয়ার জন্য যায়, মেয়ে চাওয়ার জন্য যায়, অথচ ছেলে মেয়ে দেয়ার মালিক কে? ও আল্লাহ, আমি জানতাম না এটা যে শিরিক। ওয়াল্লাহি রাব্বিনা, ও আমার আল্লাহ তুমি আমার রব, তোমার কসম। কোরআনের আয়াত। সে বলবে আখিরাতের বিষয়গুলো ফকফকা স্পষ্ট। কবর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাব কি হবে, হাসর কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, মিজান কেমন হবে, হাউজে কাউসার কেমন হবে, সব আলোচনা, জান্নাত জাহান্নাম কেমন, সব কোরআন হাদিসে আছে না নাই? সব আছে। এজন্য আখিরাত জানার জন্য মরা লাগে না, কোরআন হাদিস পড়লেই হয়।
আমি একটি বই লিখছি আখেরাত নিয়ে, আমার লেখা মোট 8টা বই। এটা হলো ওহিরানায় পরকাল। আমি এক বইতে 500-র উপরে হাদিস আনছি শুধু পরকাল নিয়ে। আয়াত আনছি 550-র মতো। তো যদি এক বিষয়ে আপনি 500 হাদিস 550 আয়াত থাকে, তো কোনটা বাদ দিছে আল্লাহ, কোনটা বাদ দিছে রাসূল, সবই তো বলে দিয়েছে। কবরের প্রশ্ন হবে মান রাব্বুকা, জবাব হবে রাব্বি আল্লাহ। এটা আমরা বানায়া কই না, হাদিসে আছে। ও বেটা বলবে আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ তোমার কসম আমি শিরিক করি না, আমরা মুশরিক না। আল্লাহ বলবে তাহলে ফিরের পায়ে যে সেজদা দিছিলি এটা কিতা? তখন বলবা আল্লাহ হুজুর কইছে এটা সেজদায়ে তাজিমি। আসলে হুজুর যে ভুল কইছে এটা তো বুঝি নাই। তাহলে যে পীরের কাছে ছেলে মেয়ে চাইলি এটা তো শিরিক ছিল। বলবা আল্লাহ ওই তো হুজুর কইছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এইটা যে একটা ফাউল টক, এটা বাজে কথা, এটা যে শিরিক আমি তো জানতাম না। তাই তুমি আমার একবার দুনিয়া পাঠাও, আমি ভালো হয়ে যাব। আমার দোস্ত আপনাদের কাছে একটু জানতে চাইব, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? আপনি কইবেন আল্লাহ জানি না, আল্লাহ কব জান্নাতে যাও। এত সোজা বুঝি? জানা নফল না ফরজ? এলেম শিখা নফল না ফরজ? এলেম শিখা মানিয়ে তো জানা, এটা তো আল্লাহর প্রথম অর্ডার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো রবের নামে যিনি সৃষ্টি করেন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলম শিখা ফরজ। কোন ইলম? মৌলিক ইলম। মৌলিক ইলম যা ফরজ, যা হারাম, যা ওয়াজিব, যা মাকরুহে তাহরিমি, যা করলে ঈমান চলে যায়, এগুলো শিখতেই হবে। না শিখলে উপায় না, ঈমান চলে যাবে। যখন লোকটা আল্লাহর সামনে বারবার বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান, একবারের জন্য পাঠাও, একবারের জন্য পাঠাও আল্লাহ দুনিয়ায়, আমি ভালো হয়ে যাব। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা তারে ধর, খুদুহু তারে ধর, ফাগুল্লুহু তার হাতের মাঝে হাত করা পরা, জাহান্নামের ডান্ডা বেড়ি পরা, গলার মাঝে বেড়ি পরায়া দে। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে তার জাহান্নামের মাঝখানে ফেলে দে। ও দোস্ত সেদিন কেঁদে লাভ নাই, কিন্তু আমার আলোচনা আজকে শুনে যদি আপনি বোঝেন যে হায় রে আমিও তো ধরা খাইছি, এখনো তাওবার দরজা খোলা আছে না নাই? তাই ওয়াজটা মন দিয়ে শুনবেন, নিজেকে খুঁজবেন, আত্মসমালোচনা করবেন। আয়নার সামনে দাঁড়ালে আয়না যেমন কোন জায়গায় কালো তিল আছে, কালো দাগ আছে, দাঁতের মাঝে কোনায় ময়লা জমে আছে, মুখগুলো একটু অসুন্দর হয়ে আছে, ও দোস্ত আয়না আপনারে দেখায়া দেয় তোমার চেহারার প্রবলেম কোথায়। কোরআন হাদিসের সামনে দাঁড়াইলে ইমানের দোষ দেখা যায়। এ কোরআন হাদিস হচ্ছে আপনার জন্য আমার জন্য আয়না। 5টি অপরাধের সাথে যারা জড়িত আছেন তারা আজকে তওবা করবেন। আল্লাহ এত ভালো, তিনি এত মহান, তিনি চান বান্দা তওবা করে ফিরে আসুক। বান্দা যখন তওবা করে, আগে কত গুনাহ ছিল আল্লাহর হিসাব করে না, সব একসাথে মাফ করে দেয়। এই যে মোবাইল, আপনাদের হাতেও তো মোবাইল আছে, এই মোবাইলের মাঝে 1000 নাম্বার 2000 নাম্বার সেভ করা যায় না? আরো করা যায়। এমন কিছু অপশন আছে, লেখা আছে অল ডিলেট, অ্যাক্টিভ দিলে কিন্তু 1000 একসাথে শেষ। আচ্ছা দুনিয়ার মানুষ যদি এমন কিছু বানাইতে পারে যে 100 পৃষ্ঠা 500 পৃষ্ঠার লেখা, 1000 পৃষ্ঠার লেখা আছে অল ডিলেট, টিপ দাও শেষ। আমার আল্লাহর ক্ষমতা আরো বেশি, তিনি অ্যাক্টিভে সব মাফ করে দেন।
প্রিয় নবীজি বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অতীতের গুনার জন্য তাওবা করে, আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাই করে নাই। এমন ক্ষমা আমরা কেউ করতে পারবো না, আমরা পারবো না, আমাদের সে সামর্থ্য নাই। আপনি আমার সাথে একটা বেয়াদবি করেন, বেয়াদবি করার পরে আপনি সরি বলেন, আমি রাগ দেখাবো, ওই মিয়া বেয়াদবি করছেন আবার কিসের সরি। তারপরে আপনি হাত চেপে ধরেন, তারপরে আমি 1-2 বার পরে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যান, মাফ করে দিলাম। আপনি কিছুক্ষণ পরে এসে বললেন হুজুর আসলে মাফ করছেননি। আমি বললাম আরে ভাই করছি, এবার জানতো। তারপরে আপনি বলেন হুজুর মাফ করলে হইব না, আপনি আমার 1 কাপ চা খাইয়া জান লাগবো, আপনার তো মনে কষ্ট দিছি। আমি বাধ্য হইয়া কইলাম ওকে চা খাওয়ান, একসাথে চা খাইলাম। তারপরে কোলাকুলি হলো, হ্যান্ডশেক হলো, আপনি আমার কপালে চুমু দিলেন। আমি আপনারে মন থেকে মাফ করে মনে মনে কইছি লোকটা আসলেই ভালো মানুষ, বেয়াদবিটা কইরা লাইছিল, মনে আর কোনো কথা নাই, পুরা মাফ। কিন্তু 3 বছর পরে যদি দেখা হয় তাহলে আবার বেয়াদবির কথা ঠিকই মনে হইব, ঠিক নি? 2-3 বছর পর দেখা হইলে আবার মনে হবে এই ফাইজলামি করছিল, পরে মাফ করছে। কিন্তু আল্লাহ যখন ক্ষমা করে এমন ভাবে করে, রাসূল কয় সে যেন গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ, এমন ভাবে করে দেয় যেন গুনাহই করে। আর তাওবাটা যদি একটু ভালো কইরা হয় তাহলে কোরআনে আছে আরো স্পেশাল সুযোগের কথা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইল্লা মান তাবা। অপরাধ করার পরে যে তাওবা করবে, ঈমানটা পোক্ত করবে, এখন থেকে ভালো আমল করবে, আল্লাহ কয় যে গুনাহ ছিল শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ গুনাহটাকে পরিবর্তন করে সওয়াব বানায়া দেই। ওয়াজ শুনে যদি মনে করেন যে ভুলে আছি, এখনো সংশোধনের সুযোগ। কিন্তু আপনি গুনাহ লইয়া উল্টা পাল্টা জীবন লইয়া মইরা যাবেন, আর আল্লাহর কাছে যাইয়া করবেন আল্লাহ আমি জানি না, এসব চলবে? চা দোকানে বইয়া বইয়া অনেকে আছে কয় যে হ্যাঁ হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাবও আমরা জানি কম, হিসাবও কম। খুব মজে আছে, মোছে তেল দিয়ে জান্নাতে কাঁঠাল খাবে, কষ যেন না লাগে, রেডি হয়ে গেছে যে আমরা জানি কম, হিসাব কম, আল্লাহ ছাইরা দেবে। আসলে কি তাই? এটা মনে হয়? জানা ফরজ, মানা ফরজ। জানা একটা ফরজ, মানা হলো আরেকটা ফরজ। তো আপনি মানলেন না, জানলেন, তাহলে একটা ফরজ তো হইল, আরেকটা শাস্তি। আর আপনি মানলেনও না, জানলেনও না, অপরাধ কয়টা? আর এই বেটা আমারে বলে ছেড়ে দিই, এত সোজা।